ধন্যবাদ পিনাকি ভট্টাচার্যকে। আমাকে জেলখানায় অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুনবো কার, ওয়াজ শুনবো কার। তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার, আমি বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো। জেলখানায় বসে কারারক্ষী বন্দিরা বলতো হুজুর এখন কোন হুজুরে ওয়াজ শুনবো। আমি বলতাম ইলিয়াস হুজুর আছে, পিনাকি ভট্টাচার্য হুজুর আছে, কনক সরোয়ার আছে, এই বক্তাদের ওয়াজ শুনবো ভালো করে। এটা এই জন্য কারণ সেই সময় যে কথাগুলো বলার প্রয়োজন ছিল তা ওনারা বলেছিলেন। এই বিপ্লবের পিছনে ওনাদের বড় অবদান আছে। যাই হোক, আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে হাসিনার সময়ে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না, নাই। প্রমাণ করতে পারলে জসিমউদ্দিন রহমানীকে আদালত চত্বরে ক্রেন লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রাজীব হায়দার হত্যা মামলার রায় দেওয়া হলো দ্রুত বিচারের মাধ্যমে। বিচারক লিখতে বাধ্য হয়েছে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু বা প্রধান যাই বলা হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।